নমস্কার প্রিয় বন্ধুরা, আশা করি আমরা সকলে ভালো আছেন। তো এসআইআর নিয়ে যারা অনেক দুশ্চিন্তায় ছিলেন তাদের জন্য একটা সুখবর বলতে পারেন। সুপ্রিম কোর্ট এক ঐতিহাসিক রায় ঘোষণা করেছে। সেখানে বলা হয়েছে এসআইআর ফাইনাল লিস্টে 28 ফেব্রুয়ারি যারা নাম তুলতে পারেননি, যারা ডিলেটেড হয়েছিলেন এবং সাপ্লিমেন্টারি লিস্ট যেটা প্রকাশিত হয়েছিল বিভিন্ন ধাপে ধাপে, সেখানে কিন্তু আমরা অ্যাডজুডিশনে ছিলেন এবং সেখান থেকে অবশেষে নাম ডিলেট হয়ে যায়। তারা কিন্তু ট্রাইব্যুনালে যারা আবেদন করেছিলেন তারা চিন্তায় ছিলেন যে আদৌ এই ভোটে আমরা ভোটদান করতে পারবো কি না। তো অবশেষে সুপ্রিম কোর্ট একটা ঐতিহাসিক রায় ঘোষণা করেছে। সংবিধানে 142তম যে অনুচ্ছেদ থাকে সেইখানে অংশ ধরে, আর্টিকেল ধরে কিন্তু একটা শক্তিশালী রায় ঘোষণা করেছে যে ট্রাইব্যুনালে যারা আবেদন করেছেন অনলাইনে বা অফলাইনে তাদের মধ্যে যারা নিষ্পত্তি হবে, অর্থাৎ যারা সিলেক্টেড হবে, অর্থাৎ তারা ডিলেট থেকে জেনুইন যে ভোটার সিলেক্ট হবে তাদের কিন্তু আলাদা করে সাপ্লিমেন্টারি লিস্ট আলাদা একটা প্রকাশিত হবে এবং সেই ডেট কিন্তু নির্ধারণ করে দিয়েছে। কারণ ইতিমধ্যে আপনারা জানেন যে সমস্ত জায়গার ভোটার লিস্ট ফ্রিজ হয়ে গেছে। সুপ্রিম কোর্ট আজ কিন্তু সেই ফ্রিজ হওয়া যে ভোটার তথ্য সেটা কিন্তু খুলেছিলেন এবং বলে দিয়েছেন যে যেটা ফ্রিজ হয়েছে সেই লিস্ট তো থাকবেই, সঙ্গেই যারা আগামী যে ভোট আসছে 23 এপ্রিল এবং 29 এপ্রিল সেই ভোটে ভোটদান করতে পারে তাদের দিকে নজর রেখে তারা ঐতিহাসিক রায় ঘোষণা করেছে। সেখানে বলা হয়েছে যে প্রথম যে ভোট হবে 23 এপ্রিল আমাদের রাজ্যে ওয়েস্ট বেঙ্গলে। তো সেখানে 21 তারিখ পর্যন্ত যারা ওই ট্রাইব্যুনালে আবেদন করেছিলেন, 21 তারিখের মধ্যে থেকে যাদের নাম নিষ্পত্তি হবে তাদের আলাদা একটা সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশিত হবে। 21 তারিখে লিস্ট প্রকাশিত হলে তারা কিন্তু দুদিন, অর্থাৎ 22-23, 21-22, অর্থাৎ একদিন পরে কিন্তু তারা ভোট দিতে যেতে পারবে, অর্থাৎ তারা কিন্তু ভোট দিতে পারবে এই ইলেকশানে। আবার সেকেন্ড পেজে যে ভোটটা রয়েছে সেটি হচ্ছে আপনার 29 এপ্রিল। সেখানে কিন্তু নির্ধারিত ডেট দিয়েছে 27 এপ্রিল পর্যন্ত যেগুলি ট্রাইব্যুনাল নিষ্পত্তি হবে, অর্থাৎ যারা সিলেক্টেড হবে, যারা জেনুইন ভোটার তাদের নাম কিন্তু আলাদাভাবে সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশিত হবে এবং সেই লিস্টটা কিন্তু ধরেই কিন্তু ভোটদান করতে পারবেন এই ট্রাইব্যুনালে যারা ডিলেট ভোটার হয়েছিলেন তারা। সুতরাং একটা খুশির খবর বলা যেতে পারে যে ট্রাইব্যুনালে যারা আবেদন করেছে তারা অনেক দুশ্চিন্তা ছিলেন যে এই ভোট হয়তো আমাদের দেওয়া হবে না, কারণ এই নিয়ে অনেক লেখালেখি হয়েছে, অনেক খবর আমরা দেখেছেন। তো অবশেষে সুপ্রিম কোর্টের দিকে সকলের নজর ছিল। সেই সুপ্রিম কোর্ট আজ রায়দান করেছেন যে ট্রাইব্যুনালের নিষ্পত্তি হবে তার 21 তারিখ পর্যন্ত এবং 27 তারিখ পর্যন্ত সেই সমস্ত ভোটাররা কিন্তু যারা নাম তুলতে পারবেন তারা কিন্তু ভোট দিতে পারবেন। এর পাশাপাশি যাদের নিষ্পত্তি হবে না তারা কী করবেন, যাদের নিষ্পত্তি এই নির্ধারিত তারিখের মধ্যে হচ্ছে না তারা কিন্তু ওই সাপ্লিমেন্টারি লিস্ট থেকে আস্তে আস্তে ফাইনাল লিস্টে চলে যাবেন। অর্থাৎ সাপ্লিমেন্টারি লিস্টে আমরা জেনে গেছেন যে একটা ফাইনাল লিস্ট হিসেবে গণ্য হবে। সুতরাং তাদেরও দুশ্চিন্তার কোনো কারণ নেই। যাদের ইতিমধ্যেই নিষ্পত্তি করছে বিচারপতি মহাশয়গণ, তাদের তো লিস্টে নাম উঠে যাচ্ছে, যারা পাচ্ছে না তারাও কিন্তু ওই 2026 সালে ফাইনাল লিস্টে নাম নথিভুক্ত হবে। সুতরাং একটা দুশ্চিন্তা মুক্ত হচ্ছেন অনেকেই, এটা বলা যেতে পারে। এটা খুশির খবর বলতে পারি। আপনারা একটা ভালো খুশির খবর পাবেন। যারা জেনুইন ভোটার তাদের পক্ষে এটা খুবই একটা উপকারী রায়দান বলা যেতে পারে। তো আমরা আশা করব ট্রাইব্যুনাল দ্রুত নিষ্পত্তি হবে এবং যোগ্য ভোটাররা আবার নিজস্বভাবে শান্তিপূর্ণভাবে এবং মনের আনন্দে ভোটদান করতে পারবে।